আপনি কি জানেন একটা চরিত্র মানুষকে যতটা খ্যাতি দিতে পারে ঠিক ততটাই বেঁধে ফেলতেও পারে। ঠিক যেমন হয়েছিল এক সময়ের জনপ্রিয় চরিত্র ফুলকি মানে অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সঙ্গে। এমন দুর্দান্ত অভিনয় করেছেন মা ধারাবাহিকে যে দর্শকরা তাকে বাস্তবেও ভিলেন ভেবে বসেছিলেন। কিন্তু তারপর কি হলো? কেন ফুলকি হয়ে দর্শকদের মন জয় করার পরও টেলিভিশন দুনিয়ায় আর কখনো সেই আলোয় ফিরে আসতে পারলেন না তিনি? কেন ফুলকির মতো তাকে আর ফিরে পাওয়া হলো না? এর পেছনে কোন কারণ, কি বললেন অভিনেত্রী? গৌরীদান, নাগলীলা, কথা, গীতা এলএলবি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নিজের ছাপ ফেলেছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী। তবে সত্যি কথা বলতে কি, তাকে আজও সবাই মনে রাখে মূলত একটাই চরিত্রের জন্য, তা হলো ফুলকি। মা ধারাবাহিকে ফুলকি চরিত্রটি যেন বাঙালি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। একটা সময়তে ফুলকি মানেই ছিল ঝামেলা, অশান্তি আর রাগ। এতটুকু মেয়ের এমন নেতিবাচক অভিনয় দর্শক মনে কিন্তু অল্প সময়তেই ছাপ ফেলে দিয়েছিল। অনেকে তো বাস্তবেও তাকে ভিলেন ভাবতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন ওঠে, এরপর মা সিরিয়ালের পর আর সেভাবে কোথায়, কেন আর কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারলেন না অস্মিতা? অনেকের মতো নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেননি অস্মিতা। তিনি সবসময় চেয়েছিলেন ভালো অভিনেত্রী হতে। চমক লাগানো মুখ, সাজসজ্জার ঝলক নয়, তার স্বপ্ন ছিল অভিনয়ের গভীরতায় পৌঁছানো। নিজের মুখেই তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, বরাবরই ভালো অভিনেত্রী হতে চেয়েছি আমি। তবে দুঃখজনক হলেও সত্যি, ফুলকির পর আর তেমন কোনো বড় বা শক্তিশালী চরিত্র তার কপালে জোটেনি। হয়তো সিস্টেমের অদৃশ্য নিয়মের শিকার হতে হয়েছিল তাকে, হয়তো প্রতিবার থেকেও এখানে বেশি দরকার ছিল ঠিক জায়গায় থাকা বা ঠিক মানুষকে চেনা। অভিনয়ের প্রতি তার অগাধ ভালোবাসা থাকলেও বাস্তবের ইন্ডাস্ট্রি ভীষণ জটিল। নতুন ধারাবাহিকে কাজ শুরু করার আগে প্রাথমিক চরিত্রের একটি বিবরণ দেয়া হতো, কিন্তু কাজ শুরুর পর সবটা বদলে যেত। অস্মিতার নিজের কথাই, এখন একটা সমস্যা হলো শুটিং শুরুর আগে এক ধরনের চরিত্রের বিবরণ দেওয়া হয়, কিন্তু কাজ শুরুর পর সবটা যেন বদলে যায়। এই বিষয়টা আমার একেবারেই পছন্দ নয়। এই ধরনের অনিশ্চয়তা আর স্বচ্ছতার অভাব তার মতো এক উঠতি শিল্পীর মন ভেঙে দিয়েছিল বারবার। তবু হাল ছাড়েনি অস্মিতা। বহু অভিনেত্রী যখন নিজেকে বড় বড় লবির প্রিয় করে তুলতে ব্যস্ত, অস্মিতা সেদিকে কখনো পাও বাড়াননি। তিনি নিজেই স্বীকার করেছেন, না, এখনো তো কোনো লবির সদস্য হয়ে উঠতে পারেনি। আগামী দিনে কোনো লবির প্রিয় প্রার্থী হয়ে উঠতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তবে ভালো কাজ করার চেষ্টা সবসময় থাকবে। এই সরল স্বীকারোক্তিতে একটা শিল্পীর অসহায়তা আর দৃঢ়তাকে একসঙ্গে অনুভব করা যায়। শেষবার দর্শকরা তাকে দেখেছেন গীতা এলএলবি ধারাবাহিকে। তবে জনপ্রিয় ধারাবাহিক হলেও তার চরিত্র কিন্তু আলোচনায় আসতে পারেনি। অস্মিতা চক্রবর্তীর গল্প আমাদের শেখায়, প্রতিভা আশ্রম সবসময় যথাযথ স্বীকৃতি পায় না, কিন্তু একটা সুন্দর চরিত্র, এক টুকরো ভালোবাসা আর দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া, এটা যে কোনো শিল্পীর জীবনে সেরা পুরস্কার। আজও যদি কখনো টিভির পর্দায় ফুলকির মুখটা ভেসে ওঠে, আমাদের মনে প্রশ্ন জাগে, আগের স্বরূপে তাকে আর দেখা যায় না কেন? কেন সেই নেতিবাচক চরিত্রে অস্মিতাকে আর পাওয়া গেল না? আপনাদের কি অস্মিতা চক্রবর্তীর অভিনীত ফুলকি চরিত্রটা মনে আছে? আপনাদের কেমন লেগেছিল মা সিরিয়ালে ফুলকি ওরফে অস্মিতার অভিনয়? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার এক টুকরো সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।